দিচ্ছি। তুই আমার নাম ধরলি, তুই আমার নাম ধরে রাখলি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে আমি সকালবেলা মানে ঘুম থেকে উঠেই সমস্ত কাজ টাজ করে মেয়ের জন্য কিন্তু এদিকে একটু সুজি বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আজকে আমি কোনো কিছুই রান্না করব না, কারণ তোমরা হয়তো বুঝতেই পারছো এতক্ষণে আমি কোথায় যাব। তো ওই জন্যে কিন্তু আমি রান্নাবান্না আর কিছু করব না। মেয়ে হচ্ছে সকাল সকাল তো এমনিতেই কিছু খেতে চায় না, তো ভাত করব, ভাত খাবেও না, ওই জন্যে কিন্তু আর ভাতটা করলাম না। আর জানো তো তোমরা, যখন জেঠু কালী পুজো করতো, মানে আমি যখন মেয়েবেলায়, তখন গিয়ে কিন্তু মানে আগের দিনেই যেতাম ওখানে, পুজোর দিনেই। তো বিয়ের পর সেরকম করে আগের দিন যাওয়া হয় না, প্রসাদ খাওয়াটাই শুধু হয়, প্রসাদ খাওয়ারই দিন যাই, মানে তার পরের দিন। তো আমরা তো চার বোন প্ল্যান করি যে মানে সবারই তো বিয়ে হয়ে গেছে, যে ওখানে যাব প্রসাদ খেতে, সবাই আসবি, একটা প্ল্যান করা থাকে। তো আগে যেরকম একটা প্ল্যান করা ছিল সেরকম আর এখন হয় না। তোমরা তো জানোই আমরা এখন 3 বোন। তো গাইস, একটা কথা বলি তোমাদের, তোমরা হয়তো ভাবতেই পারো যে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ির কাছাকাছি, আবার হচ্ছে মানে প্রসাদ খেতে যাব, তার জন্য এত আমি তোড়জোড় কেন করছি। তো জেঠুরা কিন্তু মানে বাজারে, শীতলকুচি বাজারে বাড়ি করেছে, ওরা একটু দূরে, 4 থেকে 5 কিলোমিটার দূরে ওদের বাড়ি। আর ওই জন্যই কিন্তু মানে ওই জেঠুর বাড়ি আগের থেকে অনেক কম যাওয়া হয়। আগে তো যেতাম মেয়েবেলায়, আর এখন শুধু ভাইফোঁটা বলো আর হচ্ছে কালী পুজো, আর সেরকম তো আগে যেরকম বার্থডে করতো, এর বার্থডে ওর বার্থডে বলতো, এখন মানে বাচ্চাটাও বড় হয়ে গেছে, এখন খুব ছোট করে করে। আর তাছাড়া আমাদের ফ্যামিলিটা না অনেক বড়, সেরকম করে আর এখন করে না। তাছাড়া আরও মানে ওই জেঠু 3 ছেলে, 2 ছেলে থাকে মাথাভাঙায়, আর 1 ছেলে ওখানে থাকে। তো ওই জন্যই আগের মতো আর সেরকম আনন্দ হয় না। আর তোমরা তো আগের দিনের ভিডিওতে দেখেছো আমার দিদি এসেছে, তো দিদি কিন্তু কালী পুজোর জন্যই আসছে, ওই দিকে আর যায়নি, সোজা ও তো বুধবার দিনেই আসছে। তো বুধবার কিন্তু সোজা এই বাড়িতেই আসে, মানে গ্রামের বাড়িতে। তো এখানেই কিন্তু সে রাতটা থাকে, আর আজকে সকালে আমার সঙ্গে যাবে, মানে দিদি আমি আমরা এই 3 জনে প্রসাদ খেতে যাব। বাড়ির সকলেই যাবে, আর ওরা হচ্ছে আলাদা আলাদা করে যাবে। আমরা এই 2 বোনেই মানে একসঙ্গে যাব। আর এক দিদি আসেনি, ও হচ্ছে ছোটো মেয়ের জ্বর, ওই জন্যে কিন্তু ও আসেনি। আর ওই দিদির বর, যে দিদি আমার নেই, ওই দিদির বর আর ছেলে আসবে। আর এই কথাটা ভেবে এতটা খারাপ লাগছে, মানে এই প্রথমবার জামাইবাবু দিদিকে ছাড়া শ্বশুর বাড়িতে আসছে, মানে ফেস কী করে করবো, কীরকম করে করবো, এতটা কষ্ট হচ্ছে না, বলার মতো না খালি। তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু আমার কথা বলতে বলতে রান্নাই শেষ হয়ে গেছে। তো আমি কিন্তু মেয়ের জন্যে সুজি রান্না করলাম, ও হচ্ছে ঘি দিয়ে সুজি খেতে খুব ভালোবাসে, তো ওই জন্যে কিন্তু আমি ওকে ঘি দিয়ে একটু রান্না করে দিলাম। আর তাছাড়া সকালবেলা মানে ও ভাত খেতে খায়, কিন্তু খুবই কম খায়, আর সুজিটা ওর পছন্দের, তার জন্য একটু সুজিটা ওকে করে দিলাম, সুজিটা এখন খাবে। আর ভাত করব না এই জন্যেই, কারণ তোমরা তো জানোই আমি কালী পুজো বাড়ি যাচ্ছি, ওই জন্যেই কিন্তু ভাত করছি না। তো গাইস, দুধ অল্প ছিল জন্যে কিন্তু আমি প্রথমে একটু জল দিয়ে রান্না করেছিলাম, তারপরে লাস্টে দুধটা দিয়েছিলাম। তো দেখো মানে দুধ কম ছিল জন্যে সুজিটা একদম গাঢ় হয়ে গেছে। মেয়ে কিন্তু এরকম সুজি আবার পছন্দ করে না, গাঢ় সুজি মানে বরফি টাইপ হয়ে গেছে। তো আমি ভাবছি এটা বরফি কেটে দেবো, তো ও বলছে না মা, আমি বরফি খাবো না, আমাকে গোল গোল বানিয়ে দাও বা লম্বা লম্বা করে দাও, হাতের মধ্যে রসগোল্লার মতো, ল্যাংচার মতো। আর এইদিকে দেখো আমার মেয়েকে বিছনায় কেমন রাগ করে বসে আছে। আমি ওকে বললাম কেন রাগ করেছিস, তো বলছে আজকে আমি পড়বো না, দাদামণি আসবে, বারণ করে দাও। কারণ আমি ওর সামনে দাদামণিকে ফোন করছিলাম, মানে টিউশন মাস্টার, তো আজকে পড়ানোর কথা ছিল সকালবেলা, তো ওই জন্যই কিন্তু দাদামণিকে ফোন করছিলাম আসবে কি না। তো ও শুনে নিয়েছে, তার জন্যে কিন্তু ও রাগ করে বসে আছে, দেখতে পাচ্ছে বিছানায়। ও বলছে ও আজকে কিছুতেই পড়বে না,
শুয়েও আমি কিন্তু বইটই সব রেডি করে দিয়েছি। তো তারপর দাদামণিকে ফোন করলাম, দাদামণিকে বললাম যে আজকে আর আসতে হবে না, আমরা এক জায়গায় যাব। তো তারপর দেখো আমি কিন্তু আর কিছু খাইনি, আমি একটু চা বিস্কুট খেয়েছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি কারণ অনেক মানে সকালবেলা অনেক ঝামেলা থাকে, অত ভিডিও শ্যুট করতেই পারি না আমি, মানে টাইম পাই না ঠিকঠাক। তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি, আর মেয়ে কিন্তু রেডি হয়ে ওর দাদু বাড়ি একদম দৌড় মেরেছে, কারণ ও জানে ওর মাসির সঙ্গে যাব। তো দেখো আমিও রেডি হয়ে কিন্তু এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে কিন্তু ওইদিকে আমাদের ওইদিকে যে রাস্তাটা ওইদিকেই যাব, ওইদিকেই টোটো ধরবো। তো দেখো দিদি আমি আর দাদার ছেলেও রেডি হয়ে নিয়েছে আমাদের সঙ্গে। তো ও নাকি যাবে, তো ওর মা পরে যাবে, ওর মা ওকে অনেক ডাকাডাকি করলো, তারপরেও কিন্তু ও গেল না। আর দেখো ওদের কিন্তু ওখানেও ঝগড়া লেগে গেছে। তারপর আমরা ফাইনালি টোটোতে উঠলাম, উঠে এখন যাচ্ছি জেঠুর বাড়ি। জেঠুর বাড়ি যেতে 10 থেকে 12 মিনিট লাগবে। তো দেখো আমরা এখন যাচ্ছি, দাদার ছেলেও কিন্তু আসছে আমাদের সঙ্গে। তো দিদিটা ঢুকে পড়েছে, দিদিকে বললাম একটা ভিডিও করে দিতে, ও সামনে চলে গেল, তো গেলই। তো দেখো এটা হচ্ছে আমার জেঠুর বাড়ি। তো এখন জেঠুর বাড়ির বাইরে আর কি, দেখো এখানে প্যান্ডেল করেছে প্রসাদ খাওয়ার জন্যে পেছনে। তো ওখানে দেখো দিদি এসেই খেতে বসে গিয়েছে। তো আমি এখনও বসিনি, তো ওকে ভিডিও করছিলাম যেন আমাকে বললো, বকা দিল একটু। এইদিকে দেখো মানে এখন প্রায় বাজে কিন্তু 12টা, মানে প্রসাদ খাওয়ার শেষের দিকে, অনেক লোক হয়েছিল কিন্তু এখন আর সেরকম লোক নেই। তো দেখো আমার মেয়ে খেতে বসেছে, আর এইদিকে আমি বসেছি। আমার ভিডিওটা করা হয়নি কারণ লজ্জা লাগছিল। তো এই যে আমার থালা, দেখো আমার মুখটা দেখাতে পারিনি তোমাদেরকে, এলাম পরের দিন মানে আজকে। তো দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো দিদি বলেছে ও নাকি আজকে আমাদের বাড়িতে ভাত খাবে সকালবেলা। আমি ওকে বলেছিলাম যে আজকে একটা জিনিস রান্না করব, ভাত খাবি? তো বলেছে কি জিনিস? তো আমি বলেছি শীতলের ছ্যাঁকা। তো তোমরা কেউ জানো এই জিনিসটা, শীতলের ছ্যাঁকা? তো যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকে দিদিভাইয়ের জন্য একটু শীতলের ছ্যাঁকা রান্না করব। তো আমি ভাবলাম শীতলের ছ্যাঁকা রান্না করলে তো মানে অনেকেরই এই শীতলের ছ্যাঁকা খুব পছন্দের, তাই একটু বেশি বেশি ভাত রান্না করছিলাম। তো শীতলের ছ্যাঁকা আর হচ্ছে আমি ডাল আর আলু ভাজা করেছি। তো দেখো আমি ভাত বসিয়ে দিয়ে কিন্তু এইদিকে বারান্দাটা নোংরা হয়েছিল, তো আমি এইদিকে একটু বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, আবার ওইদিকে রান্নাও করছিলাম। কিন্তু জানো তো আমি ভাতটা রান্না করেছি ঠিকই, কিন্তু মানে এখনও পর্যন্ত ওদেরকে আমি খাওয়াতে পারিনি। মানে এখন বাজে, আমি ভিডিও এডিট করতে বসে গেছি, এখন বাজে 3টা। তো এখনও পর্যন্ত কিন্তু ওদেরকে আমি খাওয়াতে পারিনি, কারণ হচ্ছে আমাদের ওখানে 3 বাড়ি, মানে ওখানে 3 ভাই থাকে আমার বাবারা। তো দুটো জামাই এসছে, মানে দিদির বর এসছে, আরও বললাম যে দিদিটা মারা গেছে তার বর এসছে। তো ওই দুই জামাইয়ের জন্য 3 বারই কিন্তু মাংস নিয়ে আসছে। তো অনেক প্রথমবার আসছে দিদি মারা যাওয়ার পর এরকম হয়ে। তো জানোই তো একটু মানে সবার মন মেজাজটা অন্যরকম থাকে, আর তাছাড়া জামাইবাবুরও মন মেজাজটা ভালো করার জন্য মানে সবাই একটু অন্যরকমভাবে মানে ওটা বুঝতে না দেওয়ার জন্য সবাই একটু অন্যরকমভাবে চলছিল। আর জানো তো আমাদের 3 বাড়িতেই মাংস এনেছে, মানে আমাদের বাড়িতেও, আমার বাপের বাড়িতেও মাংস এনেছে, আর যাদের বাড়ির জামাই ওই দিদি আর কি, ওদের বাড়িতেও মাংস এনেছে, আর হচ্ছে আর একটা দাদার বাড়ি আর কি, জেঠুর বাড়ি, ওদের বাড়িতেও মাংস এনেছে। তো প্রথমে আমাদের বাড়িতেই সকালটা আমাদের বাড়িতেই খেয়েছে, কারণ সকালবেলা আমার দাদা উঠে ঘুম থেকে উঠেই বাজার করতে গেছিলো। তো ও তো বিজনেস করে, দোকান চালায়, তো ওই জন্যে কিন্তু ওরা সকাল সকাল খায়। তো ওই জন্য কিন্তু সকালে ঘুম থেকে উঠেই মানে বাজারে চলে গেছে মাংস আনার জন্যে। তো সকালটা ওখানেই খেয়েছে, আমি কিন্তু সকালেই ওদেরকে খাওয়াতে চেয়েছিলাম কিন্তু পারলাম আর কই। তো সকালে ওখানে খেলো, আবার দুপুরবেলা হচ্ছে আমি ডাকলাম। তো আমি আবার বেশি কিছু তো রান্না করি না, আমি জাস্ট শীতলের ছ্যাঁকা রান্না করেছি, ওই জন্যই আর বেশি জোরাজুরি করিনি যে আয় খা। তো তারপরে ফোন করে বললাম কি রে খাবি না? বলে কি এখানে করেছে দেখি কি করি। তা আমি ওর জন্য বললাম না যে আসতেই হবে বা খেতেই হবে, কারণ আমার তো সেরকম কোনো সবজি নেই, শুধু শীতলের ছ্যাঁকা। তো তারপরে ভাবলাম যে বাটি করে নিয়ে গিয়ে দিব, এখন ওরা মানে মাংসের সঙ্গে ওটা দিয়ে শীতলের ছ্যাঁকা দিয়ে ভাত খাবে। আর দেখো আমি এইদিকে কতগুলো ডাল ভাত, মানে 1 হাঁড়ি ভাত রান্না করেছি, এদিকে আবার ডাল বসিয়েছি, এখন ডালটা ফোড়ন দিচ্ছি। তো
জানো তো অনেকগুলো আলু ভাজাও মানে কেটেছি, সব ভাজা করেছি। তখন অবধি আমি জানতাম না যে দিদিভাইরা খাবে না। যখন রান্না কমপ্লিট হয়ে গেল তখন আমি ওকে ফোন করলাম, কী রে আসবি না? বলে কি তোদের বাড়িতে রান্না করেছে কাকিমা, খেতে বলছে, কী যে করি, কোথায় খাই কোথায় খাবো না। তো ওরকম করে কিন্তু আমি ওই জন্যই বললাম না, ওদেরকে জোর করিনি, ওরাও পরে আর আসেনি। আর এদিকে দেখো আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি, এখানে আলু ভাজা করব। তো আলু ভাজাতে কিন্তু আমি আগেই পেঁয়াজ কেটে দিয়েছি। তো একটু ফোড়ন দিলে না আমার খুব ভালো লাগে আলু ভাজাটা খেতে। তো দেখো কতগুলো আলু ভাজা কেটেছি আমি। তো এখন এগুলো নষ্ট হয়ে যাবে জন্যই তখন অবধি তো আমি জানতাম না যে ওরা খাবে না। তো সবগুলো কিন্তু আমি রান্না করছি এখন। আর দেখো এইদিকে মানে সকাল সকাল দাদার মেয়ে চলে আসছে। তো আমি ওকে বললাম, কী রে এত সকাল সকাল চলে আসছিস, আর তোর বোনের দেখ এখনই ঘুম থেকে উঠলো। তো এখন বাজে কিন্তু মানে প্রায় 9:30 10টার মতো। এইদিকে কিন্তু আমার মেয়ে ব্রাশ করে নিচ্ছে আর ওইদিকে কিন্তু রান্না হচ্ছে। তা আমি আবার একবার দাদার মেয়েকে বলতে চাইলাম যে ডেকে আনতো ওদেরকে, তো কেন জানি না বললাম না। তো দেখো আমি এদিকে আবার সিঁদুরের ছ্যাঁকা বসিয়ে দিয়েছি। তো আমার ছ্যাঁকা রান্নাও কমপ্লিট। আমি কত আশা করেছিলাম যে ওরা খাবে, কিন্তু মানে খাইনি। ভালোই হয়েছে, ওখানে তো মাংস 3 বাড়িতেই। ওখানে আমারও নিমন্ত্রণ ছিল, আবার মা আবার আমাকে ফোন করে বলল যে আয় তুইও আয়। তো আমার বিশ্বাস করবে না, সব ভাত মানে আলু ভাজা ডাল সব পড়ে আছে। আর আজকে আমার শ্বশুরও বাড়িতে ছিল না, শ্বশুর হচ্ছে আমার মানে এক জায়গায় গেছে। আর শাশুড়ি আর কতটুকু ভাত খায়, ওই অতটুকুই খেয়েছে। আর সব ভাত পড়ে আছে, জানো না, বিশ্বাস করবে না, মানে এখনও অবধি সব ভাত আছে। জানি না ভাতগুলো কী করব, ফ্রিজে রাখছি, এখন ফ্রিজে রেখে দিলাম একটু আগে। আর দাদার মেয়ে কিন্তু আমার মেয়েকে নিতে আসছে, মানে ওর সঙ্গে নাকি একসঙ্গে ভাত খাবে, ওই জন্যে কিন্তু নিতে আসছে। তা আমি আবার ওকে বললাম যে আমি রান্না করলাম, একটু খাক। আর ও হচ্ছে নিজের হাতে কতটুকু খাবে কি খাবে না জানি না, আমি খাওয়াই দিলে আমার মনটা শান্তি লাগে যে না যাই হোক মেয়েটা একটু খেলো। আর বেশি কিন্তু খাইনি। আর দেখো এইদিকে কিন্তু ওরা আবার মানে বাপের বাড়িতে চলে গেছে, গিয়ে আবার ওখানে ভাত খাওয়া শুরু করে দিয়েছে। বুঝতেই পারছো তোমরা, মাংস দিয়ে ভাত খাচ্ছে এখন ওরা। আর ওখানে গিয়ে কিন্তু অতটাও ভাত খেতে পারিনি। এখন বাড়িতে এসে বলছে মা আমার খিদে পেয়েছে, বাড়িতে এসে আবার দুধ বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে। দেখো, তো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।